আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বিষয়টা নিয়ে তদন্ত করার দরকার আছে। কেন? দেখুন স্যার, এই যে মধুবনী, মানে আমরা যাকে মধুবনী বলে চিনি, সে তো এত নামী একজন নায়িকা, রাইট? তাহলে সে আপনাকে আঁকড়ে বাঁচার জন্য এত ডেসপারেট কেন? যত বড় লয়ার নিয়ে আসো না কেন, কিন্তু কিচ্ছু করতে পারবে না। কারণ লয়ার তোমাকে নির্দোষ প্রমাণ করার অনেক আগে আমি তোমার যে সোশ্যাল ইমেজটা আছে সেটাকে জাস্ট ধসিয়ে দেব। বিকজ জনতার আদালত বলে একটা বস্তু হয়, জানো? সেখানে কোনো প্রমাণ লাগে না, কিন্তু কোনো প্রমাণের তোয়াক্কা করে না কেউ। আর একটা মেয়ের গায়ে হাত তুলেছো, এটা শুনে তো আকাশ থেকে টেনে মাটিতে একদম মিশিয়ে দেবে তোমাকে, জানো? আমাদেরকে ভেতরে ঢুকতে দিন। বললাম তো ঢোকা যাবে না। মিডিয়াকে আটকাচ্ছেন কেন আপনারা? আমাদের যেতে দিন, আমরা নায়িকা মধুবনী মিত্রের বাইটস নিতে চাই। একদম ঠিক ভেবেছ আরশি, আমি রেখেছি ওদেরকে। এবার আমি এই রক্তমাখা কপালটা নিয়ে মিডিয়ার সামনে যাব, গিয়ে সবটা বলবো। কিভাবে আমাকে সাক্ষ্য মেরেছে, সাক্ষ্য কিভাবে আমার এই কপালটা ফাটিয়ে দিয়েছে, সবকিছু। তারপর দেখি কিভাবে সাক্ষ্যর সুপারস্টার ইমেজটা বজায় থাকে। স্যার, কি বিপদে ফেললে তুমি বজরংবলী? কি করে বাঁচাবো এবার ওনাকে? কি করা যায় বলো দেখি? আমি একটা কাজ করি, বলো আমি মিডিয়ার কাছে যাই, গিয়ে সবটা বলি, তাই না? গুড। আমি জানতাম আরশি তুমি আটকাবে। একটা কাজ করি, আমি বলবো না, ঠিক আছে? বাট আমার একটা শর্ত আছে। যদি সেই শর্তটা তোমরা মানো তাহলে আমি চুপ করে যাবো, ওকে? কি শর্ত? সাক্ষ্যকে আমার সঙ্গে আবার সিনেমা করতে হবে, এবং এটা ও মিডিয়ার সামনে গিয়ে বলবে এক্ষুনি। শুভ পরিণয় স্ক্র্যাপ হচ্ছে না, এবং শুটিং শুরু হবে, এটাও। স্যার সম্ভব। আমি দরকার হলে আমি জেলে থাকবো, কিন্তু আমি মধুর সঙ্গে কোনো কাজ করব না। আমি মিডিয়ার সামনে যে বাইটটা দিয়েছি সেটাই ফাইনাল। নতুন করে আমি আর কোনো বাইট দেব না। স্যার প্লিজ এই ভুলটা করবেন না। মধুবনী ম্যাডাম যেটা বলছেন সেটা মেনে নিন। আরশি, তুমি এ কথা বলছো? কি হলো তোমাদের আলোচনা নাকি? আমি এক মিনিট দাঁড়ান, এক মিনিট। স্যার, আমি কিন্তু সব দিকটা ভেবে চিন্তেই বলছি। এই মুহূর্তে মধুবনী ম্যাডামের কথা মানা ছাড়া আপনার কাছে কিন্তু কোনো উপায় নেই। আরশি, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? ইম্পসিবল। মধুর সামনে আমি কিছুতেই মাথা নত করবো না। আরে মাথা নত করতে কোথায় বলছি? আরশি আপনাকে কখনো মাথা নত করতে বলবে স্যার? তাহলে একটু বুদ্ধি করে পাল্টা চাল দিতে বলছি জাস্ট। স্যার, এখন কথার দাম ভাবলে চলবে না, নিজের ইমেজটা বাঁচানোটা বেশি জরুরি। মধুবনী ম্যাডাম কি চাইছেন? মিডিয়ার সামনে আপনাকে হেনস্থা করতে, তাই তো? তো আপনি তার আগে কিছু কথা বলে মিডিয়াকে শান্ত করে দিন, বাস। পরেরটা পরে ভাববো। চালের বদলে পাল্টা চাল দিন স্যার। এই আরশিকে ভরসা করে আপনি কোনোদিন ঠকেননি, আর ঠকবেনও না। আমি কিন্তু কোনোদিনও ওর সাথে কোনো কাজ করব না, ওকে? তুমি যে কথাগুলো বলছো, তুমি শিওর? আমি একদম শিওর স্যার। আপনাকে ওই রাক্ষসীটার সাথে যাতে সিনেমা না করতে হয়, আমি সেই ব্যবস্থাই করছি স্যার। আমি রাস্তা পেয়ে গেছি, আর আমি ওই রাস্তা ধরে এগোবো। কিন্তু তার আগে এই সিচুয়েশনটা একটু হ্যান্ডেল করে নিই, তারপর আপনাকে আমি সবটা বলবো স্যার। বেশ। স্যার মিডিয়ার সামনে বাইট দিতে রাজি হয়েছেন, আপনি কেসটা তুলে নিন। অফিসার? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আমার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির এগেইনস্টে আর কোনো রকম কোনো কমপ্লেন নেই। আমি কোনো ডায়েরি করতে চাই না, ওকে? বাহ বাহ, খুব ভালো। জানতাম মিটে যাবে। আমাদের ভেতরে ঢুকতে দিন। কেন তখন থেকে ঝামেলা করছেন? হঠাৎ আপনি কেন এখানে ছুটে এলেন এইভাবে সাক্ষ্যজিৎ বাবু? আমরা দেখলাম আপনার ঠিক আগেই মধুবনী ম্যাডামও এখানে এসেছিলেন। আপনাদের দুজনের মধ্যে কি কোনো গন্ডগোল হয়েছে? একটা
ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে, নাথিং সিরিয়াস। আর আরেকটা নিউজ আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো যে মধুবনীর সঙ্গে সিনেমা না করার যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম সেটা উইথড্র করলাম। আমি মধুবনীর সঙ্গে এর আগে একসাথে জুটি বেঁধে যেরকম কাজ করেছিলাম আগামী দিনে সেরকমই করব। শুভ পরিণয়ের বাদবাকি শুটিংটা আমরা আবার শুরু করব। স্যার এখানে আর একটাও কথা নয়, বাড়ি চলুন। থ্যাংক ইউ। তোমাকে আমি সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছি সাক্ষ্য। এত সহজে আমার সেই বাঁধন ছাড়িয়ে তুমি বেরোতে পারবে না। তুমি আমার হাতের পুতুল, আমি যেভাবে নাচাবো তুমি ঠিক সেইভাবে নাচবে, ব্যাস। এবার বলো কি সেই রাস্তা? আসি, আমি কিন্তু শুধুমাত্র তোমার উপর ভরসা করেই মিডিয়ার সামনে ওই মিথ্যা কথাগুলো বললাম, কিন্তু আমি মরে গেলেও ওই মেয়ের সাথে কোনোদিনও সিনেমায় কাজ করব না। আসি, ওই মেয়েটা আমার কোন জায়গায় আঘাত করেছে সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। মনে আছে স্যার, মধুবনী ম্যাডাম আপনার শিল্প সত্তায় আঘাত করেছেন, আর আমাদেরকেও ঠিক মধুবনী ম্যাডামের ওই শিল্প সত্তাতেই আঘাত করতে হবে স্যার। ওনার মাজা এমন ভাবে ভেঙে দিতে হবে যেন কোনোদিনই আর সিনেমা না করতে পারেন, আর আপনারও ওর সাথে সিনেমা করার কোনো প্রশ্নই না ওঠে। না না শিব, না, আমি একজন আর্টিস্ট হয়ে আরেকজন আর্টিস্টের আর্ট নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। হ্যাঁ, আমি ওকে অ্যাভয়েড করতে পারি, কিন্তু তাই বলে। স্যার আপনি ভাবলেন কি করে আমি কথাটা এমনি এমনি বলছি? আমি শুধু শুধু কারোর ক্ষতি করার মতো মেয়ে? আমি তো ডিফেন্ডই করি স্যার, চেঁচে পড়ে কারোর ক্ষতি করি কি আমি? কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমাদের চেনা এই আর্টিস্ট মধুবনী অ্যাকচুয়ালি কোনো আর্টিস্টই নয়, ভুয়ো জালি একটা মানুষ, যে একজন আর্টিস্টের মুখোশ পরে একজন শিল্পীর জীবনের সাকসেসকে এনজয় করে যাচ্ছে। আশি, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি স্যার। আপনার মনে আছে স্যার, বিয়ে বাড়িতে হরিপদ বাবু কি বলেছিলেন? এরা দুই বোন, দিয়া ছিল সর্বগুণ সম্পন্না, দিয়াই তো পরবর্তী ক্ষেত্রে সিনেমায় চান্স পায়। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আশি। তুমি কোয়েশ্চেন রেস করেছিলে যে কে দিয়া কে রিয়া, এই নিয়ে তুমি প্রশ্ন তুলেছিলে। একদম ঠিক স্যার। তখন বিয়েটা ভেঙে আপনার জীবন বাঁচানো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই বিষয়টা নিয়ে আমি ঘাটাইনি। কিন্তু এখন মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে তদন্ত করার দরকার আছে। কেন? দেখুন স্যার, এই যে মধুবনী, মানে আমরা যাকে মধুবনী বলে চিনি, সে তো এত নামী একজন নায়িকা, রাইট? তাহলে সে আপনাকে আঁকড়ে বাঁচার জন্য এত ডেসপারেট কেন?